শুভ সকাল বন্ধুরা, সমস্ত কাজবাজ কমপ্লিট। আজকে উঠেছি অনেকটা সকালে, 5:45। তো বাবুর বন্ধুর মা ফোন করেছিল, আর সকালে কেউ ফোন করলেই জানো তো একটা বুকের ভিতরে ধরাস করে কেঁপে উঠে যায়, এত সকাল সকাল কার কি হলো। তো ওর আজকে ইংরেজি পড়া থাকে, তো ওর দিদি পড়ায়, তো আজকে পড়াবে না, কারণ বাবুর ড্রয়িং এর পরীক্ষা আছে, তো ও যাবে আর ও একা একা পড়বে না, সেই কারণে বললো আজকে সকালে পাঠাতে হবে না, আর বিকালে পাঠাতে বললো। তো এই জন্য আর কি সেই ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন বসে বসে চা খাচ্ছি। আর আমরা যাব, আর হাতে কিন্তু একদম সময় নেই, একটা দিন সময় আছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, কি হবে কি না, যাই হোক একটা ব্যাপার। তো ওটা নিয়ে এখন একটু গল্প টল্প করছি। তো এবার যাব রান্নাঘরে রান্না করতে। তো চলো এখন রান্নাঘরে যাই, পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো ভাতটাও আর কি হয়ে এসছে, এবার নামাবো। আর অনেকদিন পরে আজকে সানডেতে চিকেন রান্না হবে, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য। তো চিকেনটা একটু কষা কষা করেই করবো, ছেলের তো আলু না হলে চলবে না, সেই কারণে আলু দিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা আর কি উপর দিয়ে দিয়েছি মার ঝরানোর জন্য। আর তার সাথে এখানে দেখো আদা জিরা বেটে নিয়েছি, যেহেতু আমার মিক্সি খারাপ, তো আদা জিরাটা মা উপর থেকে আর কি মার মিক্সিতে বেটে দিয়েছে। আর রসুনগুলো কিন্তু আমি হাতে করে মেশিনটা দিয়ে থেতো করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, তার সাথে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে। তো পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। আর তোমাদের দাদাভাই কিন্তু চিকেন আনতে গিয়েছে আমাদের বাড়ির সামনেই আর কি। এই পেঁয়াজ ভেজে মশলা কষাতে আর কি চিকেন নিয়ে ও চলে আসবে। মশলাটাও দেওয়া কমপ্লিট, আর মোটামুটি কষানোও হয়ে গেছে, কিন্তু আজকে এখনও তোমাদের দাদাভাই আর কি চিকেনটা নিয়ে আসেনি। তো চলো, এখন মনে হচ্ছে গ্যাসটা বন্ধ করে রেখে আমাকে চলে যেতে হবে। তো আসলে আর কি আবারও আসবো রান্নাঘরে রান্না করার জন্য। আজকে যেহেতু রবিবার, সেই কারণে মনে হয় যেন চিকেনের দোকানে প্রচুর ভিড়, তো সেই কারণে আসতে লেট করছে। তো এই দেখো চিকেন নিয়ে চলেও এসছে, আর এখানটায় চিকেনটা নিয়ে এসে একদম ধুয়ে দিয়েছে। আর এই দেখো মশলা কষানো কমপ্লিট, সেই কারণে চিকেনগুলো একদম জল চিপে চিপে আর কি কড়াইয়েও দিয়ে দিচ্ছে। তো এখন আমি মশলাটার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর এবার কিন্তু একদিন পরে আর কি চিকেন খাওয়া হচ্ছে, চিকেনটা কিন্তু অতটাও ভালো লাগবে না, কারণ পরপর চিকেন খেতে অতটাও ভালো লাগে না। তো এই দেখো চিকেন সাথে আলু সব কিছু দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, তো ওটা কষানো হোক। আর এই দেখো এখানে ফুলকপি কেটে একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ফুলকপিটা বার হলো। আর আমার এই ফুলকপিটা দেখে একটা দিদিভাইয়ের কথা মনে পড়ে গেল, সেটা কোন দিদিভাই তোমাদেরকে পরে বলবো। আর এই দেখো এখানে আমার চিকেন কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন কষার কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর বাবুর জন্য একটু অল্প করে আলু দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য এই দেখো আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেব পেঁয়াজ। আর ফুলকপিটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ পেঁয়াজ দিয়ে ভাজা করলে, তো সেই কারণে আর কি ফুলকপিটা পেঁয়াজ দিয়ে আর কি ভাজা করব। তো আগে পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে ফুলকপিটা দেবো। তো এই দেখো পেঁয়াজ দিয়ে ফুলকপি কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, আর খুব বেশি ভাজবো না, তোমাদের দাদাভাই আবার বেশি ভাজলে একদমই পছন্দ করে না, আবার আমাকে উল্টে বকাবকি করে। তো এরকমভাবেই আর কি নামিয়ে নেবো। তো এরকমভাবে ফুলকপি ভাজা কে কে খাও কিন্তু কমেন্টে জানাবে, আমার পরের কিন্তু ভীষণ প্রিয়। আর এইদিকে দেখো কত বাসন হয়ে গেছে, তো এখন আমি বাসনগুলোও আর কি মেজে নেব। আর আমার ক্যামেরাম্যান নেই, তো সেই কারণে আর কি শেয়ার করতে পারছি না। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেল, তো তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারিনি। আর আজকে রান্না করেছিলাম আলু পেঁয়াজ ভাজা, আর ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা, আর চিকেন। তো এটুকুই আজকে রান্না করেছিলাম। আর তোমাদের দাদাভাই যে চুল কাটতে গেছিলো, এতটা দেরি হয়ে গেছিল আসতে, ও তো তাড়াহুড়ো করে খেয়ে আর কি চলে গেল। আজ করিস না বাবু, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন ঘরে একটু বিছানাটা ঝেড়ে ঘরটা একটু ঝাড় দেবো, কিন্তু আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর একটু একটু করে মনে পড়লে গুছিয়ে নিচ্ছি, আর হাতে মাত্র একদিন বাকি রয়েছে। তো যাই হোক বন্ধুরা,
তো চলো আমি এগুলো করি, তারপর আবার ছেলেকে পড়তে বসাতে হবে। তো ছেলের গরমের ছুটির কাজ দিয়েছে স্কুল থেকে, সেগুলোই আর কি করাবো। তো জামা কাপড় ভিজানো আছে, মানে ওগুলো কেচে একবারে স্নান টান করবো। তো চলো এখন আবার পরে আসবো, ঠিক আছে? শুভ বিকেল। তোমাদের সাথে বলতে গিয়েও বলতে পারলাম না, চারিদিকে অনেকই লোক দাঁড়িয়ে আছে সেই কারণে। আর বিকেলবেলা গরমের দিনে রাস্তায় তো লোক থাকবে। আর আমাদের এই ফুল গাছে দেখেছো কত ফুল ফুটে রয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু এই কাজল দি আর হচ্ছে আমি আর মা তিনজনে আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আর কি গল্প করছি। আর আমাদের বাড়ির পাশে মানে একদম জঙ্গলগুলো সবুজে সবুজ হয়ে গেছে। আর দেখে কিন্তু বেশ মানে ভালোও লাগছে, সবুজ জিনিস দেখতে ভালো লাগে। আর তার সাথে কিন্তু ভয়েরও একটা ব্যাপার, পোকামাকড়ের। তো এই দেখো আমার থেকেও বড় বড় ডালপালা আর কি। আর আমি বিকালে আজকে বেরিয়েছি আর দাঁড়িয়ে আছি কেন বলো তো? আজকে কিন্তু আমাদের বাড়িতে আসবে আমার ছেলের বন্ধু ও তার মা। তো আমি আসবে বলে আরও কিন্তু মানে রাস্তায় বেরিয়েছি। তো এই দেখো চলেও এসছে আমাদের বাড়ি সন্ধ্যাবেলায় আর কি। তো ওরা এসে দুই বন্ধু মিলে ফোন দেখছে আর মানে দুইজনা আপন মনে হাসছে, খেলা করছে। আর আমি ক্যামেরাটা কিন্তু চুপ করে করেছি, বাবুর বন্ধু জানে আর বাবু কিন্তু জানে না। আর ওকে আমি বললাম চুপ কর বাবু, বলিস না। তো ওরা দুইজনা খাটে ওদিকে হচ্ছে ফোন দেখছে আর হাসছে, আর এদিকে আমি আর দিদিভাই একটু বসে বসে গল্প করলাম, যেহেতু আমরা যাব সেই কারণে আর কি আমাদের সাথে দেখা করতে এসছে। আর বাবুর জন্য অনেক কিছু খাবার দাবার নিয়ে এসছে আমরা নিয়ে যাব বলে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর আজকে ডিনার আছে পান্তা ভাত। আর আমার কিন্তু ডিনার হয়ে গেছে। আর এই পান্তা ভাতটা খাবে হচ্ছে তোমাদের দাদা ভাই, ওর খুব ভালো লাগে। আর পান্তা ভাতের সাথে কি আছে বলো তো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছে কাঁচা। আর এটা ছাড়া তো ভালো লাগে না পান্তা ভাত। আর তার সাথে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু লঙ্কাটা লাল হয়ে গেছে। আর এই দেখো এগুলো হচ্ছে আমার ননদের গাছের গাছ পাকা আম। আর তার সাথে আছে চপ আর লবণ। তো কে কে খাবে এই পান্তা ভাত, চলে আসো আমাদের বাড়ি রাতের বেলায়। কেউ কিন্তু লোভ দিও না, যার মন হবে সে চলে আসো খেতে, আমি করে দেবো তাকে। ডিনার তো কমপ্লিট, তো সুন্দর ছিল। আর দুপুরে লাঞ্চে তোমার সঙ্গে শেয়ার করেছিলাম লাঞ্চে তো না না একটা ফুলকপি ভাজা। তো সেই ফুলকপিটা মনে হয় আজকে 15-16 দিন হয়ে গেল আনা, তো খাই না। তো আমার এক দিদিভাইয়ের কথা মনে পড়ে গেল, নবরূপা প্রকৃতি দিদিভাই। তো ওনার ভিডিওতে দেখেছি উনি বলে যে ফ্রিজ পরিষ্কার করা সবজি রান্না করেছি, আমাদেরও আজকে তাই হলো। তাই দিদিভাইয়ের কথা মনে পড়লো, ওই জন্য কথাটা বললাম। আর প্রকৃতি দিদিভাই খুব ভালো, সবাইকে লাইক কমেন্ট করে সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে। খুব মিষ্টি দিদিভাই। আর দিদিভাইয়ের বাড়িতে ঠাকুর আছে বাবামণি, তো খুবই সুন্দর। আর আসন পাতা খুব ভালো লাগে দেখে, আসন সাজানোটা বেশি সুন্দর লাগে। আর দিদিভাইও আমাদের মতন প্রচুর পরিমাণে গাছ ভালো লাগে, গাছ ভালোবাসে। যাই হোক বন্ধুরা, আর রাত্রে তো এখন বাজছে 11:30 পার হয়ে গেছে, তো ঘুমাবো, ভিডিও শেষ করতে হবে। আর তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছি ছেলের একটা চেক আপ করানোর জন্য, চিকিৎসার জন্য। তো তোমরা আশীর্বাদ করো যেন আমরা যেভাবে যাচ্ছি যেন হাসিমুখে ফিরে আসতে পারি, এটাই বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আর কিছু বলছি না, ভিডিওটা শেষ করে দিলাম। হ্যাঁ।